অনেক অনেক বছর আগে আমাদের ভারত ছিল সোনার দেশ। মানুষ শান্তিতে থাকতো, চাষাবাদ করত, গান গাইতো, উৎসব করত। কিন্তু একদিন বিদেশি শাসকরা এলো, ব্রিটিশরা। প্রথমে তারা বলল, আমরা তোমাদের সাহায্য করতে এসেছি, কিন্তু আসলে তারা আমাদের জমি, ধন সম্পদ সবই নিয়ে নিল, এমনকি আমাদের স্বাধীনতাও নিয়ে নিল। তারা নিজেদের নিয়ম চাপিয়ে দিল, কর বাড়িয়ে দিল, আমাদের ভাষা, সংস্কৃতি সব কিছু দুর্বল করার চেষ্টা করলো। মানুষের চোখে তখন কষ্ট আর দুঃখের ছবি, কিন্তু ভারতের মানুষ চুপ থাকেনি। সবাই একই সাথে সিদ্ধান্ত নিল, আমরা স্বাধীন হব। এই সংগ্রামে সবাই এগিয়ে এলো, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়ালো। টিপু সুলতান, সিরাজউদ্দৌলা, মাওলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, লালা লাজপত রায় এবং অসংখ্য মানুষ তারা এগিয়ে এলো। আপনারা কি জানেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে দারুল উলুম দেওবন্দ নামক মাদ্রাসার অবদান ছিল ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান, যিনি সিল্ক লেডার মুভমেন্ট চালু করে ব্রিটিশদের পতনের পরিকল্পনা করেছিলেন। এজন্য তিনি বিদেশে গিয়ে বন্দী হয়েছিলেন। মাওলানা হোসাইন আহমদ মাদানী, তিনি ব্রিটিশদের কারাগারে থেকেও স্বাধীনতার ডাক দিয়েছেন, মানুষকে একতার বার্তা দিয়েছেন। দেওবন্দের অসংখ্য ছাত্র শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতার পথ সুগম হয়েছে। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ইংরেজদের চ্যালেঞ্জ করেছেন। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, লালা লাজপত রায় প্রাণ দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করেছিলেন। অবশেষে 1947 সালে 15ই আগস্ট সূর্য উঠল নূতন আলো নিয়ে, আর সেই আলোয় জেগে উঠল স্বাধীন ভারত। মানুষ হাসলো, কাঁদলো, নেচে উঠল, কারণ তারা পেল বহু বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। স্বাধীনতা শুধু আনন্দের নয়, এটি একটি দায়িত্ব। আজ আমাদের দায়িত্ব ভালো করে পড়াশোনা করা, দেশের নিয়ম মেনে চলা, একে অপরকে ভালোবাসা, পরিবেশ ও দেশকে পরিষ্কার রাখা, সত্য ও ন্যায়ের পথে থাকা। আমরা সবাই মিলে যদি কাজ করি, তাহলে ভারত হবে পৃথিবীর সেরা দেশ। আজ আমরা শপথ করি, আমরা আমাদের দেশকে ভালোবাসবো, রক্ষা করব এবং আরও উন্নতির পথে নিয়ে যাব। জয় হিন্দ।